নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আসবো এই সপ্তাহের রাশিফলে। সাপ্তাহিক রাশিফল বলবার আগে বলে দেব, অ্যাস্ট্রো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন 2025 সালের কালপুরুষের দ্বাদশ রাশির বার্ষিক ফলাফল এবং জ্যোতিষ সংক্রান্ত নানান তথ্য। ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনারা কৃষ্ণ ভারতী ফেসবুক প্রোফাইলেও কিন্তু যাবতীয় জ্যোতিষ আলোচনা এবং বার্ষিক রাশিফল কিন্তু আপনারা দেখতে পারবেন। পেজটি ফলো করতে থাকবেন। আসবো রাশিফলে। মেষ রাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ। অনেক ধরনের প্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের শুভ খবর কিন্তু আপনাদের থাকবে। ব্যবসায়ীরা মূলত যারা তরল পদার্থের ব্যবসা করছেন, কোনো রকমের অতিরিক্ত বিনিয়োগ করবেন না। কিন্তু এটা ছাড়া ব্যবসায়ীদের কিন্তু এ সপ্তাহে মোটের উপর ভালো সফলতা থাকবে। কোনো নতুন ব্যবসা শুরু করবার জন্য একটা প্রশস্ত সময় এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। সন্তানের লেখাপড়া এবং স্বাস্থ্য নিয়ে কিছু ক্ষেত্রে উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্নতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। মিত্র অনেক ক্ষেত্রে শত্রুতে পরিণত হতে পারে। মানুষের সাথে ভুল বোঝাপড়া কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, কিছু ক্ষেত্রে অশান্তি। যারা প্রণয় জীবনে আছেন, কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে। দূরপথে যাওয়ার ক্ষেত্রে কিছু হঠকারী সিদ্ধান্ত না নেওয়া ভালো। যদি কোনো বিশেষ কাজ না থাকে তাহলে দূরপথে যাত্রা না করাই কিন্তু শ্রেয় হবে এই সপ্তাহের জন্য। কোনো জরুরি কিছু ক্রয় বিক্রয়জনিত কিছু সিদ্ধান্ত এই সপ্তাহে কিন্তু আপনারা নেবেন না, সেখান থেকে কিন্তু বিরত থাকতে হবে। মোটামুটি আর্থিক ফলাফল ছাড়া স্বাস্থ্য এবং বিভিন্ন রকমের কিছু অবস্ট্যাকলস কিন্তু আপনাদের এই সপ্তাহে আসতে পারে, সাবধানতা প্রয়োজন। বৃষরাশি যে সকল জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল আপনাদেরও মোটের উপর শুভ। কর্মক্ষেত্রে বিড়ম্বনা থাকলেও কিছু সমস্যা আপনাদের মিটবে। কর্মক্ষেত্রে কারোর সাথে যদি বাদানুবাদ থাকে কিংবা বচসার জায়গা তৈরি হয়ে থাকে অতীতে, সেগুলো মিটতে পারে। ব্যবসায়িক সফলতা থাকবে। তবে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য এ সপ্তাহে কিন্তু কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। বাড়িতে আত্মীয়ের সমাগম কিংবা বন্ধু লাভের জন্য অনেক সুখের পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহ নির্মাণের ক্ষেত্রে, যানবাহন কিনবার ক্ষেত্রে, এক্ষেত্রে এ সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ কিন্তু সময় আসতে চলেছে। সন্তানের লেখাপড়া এবং তাদের বিভিন্ন রকমের আচরণে আপনাদের সুখ এবং গর্ব অনুভব হবে। স্বাস্থ্য আপনাদের মোটের ওপর ভালো থাকবে। চিকিৎসা ক্ষেত্রে যেগুলো ব্যয় হচ্ছিল, সেখান থেকে অনেকটা আপনাদের মুক্তি পেতে পারে। যাদের বিবাহিত জীবন সংগঠিত হয়নি এখনো পর্যন্ত, বিবাহ ক্ষেত্রে ভালো খবরাখবর এবং সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন কিন্তু এ সপ্তাহে কাটতে চলেছে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে। অতিরিক্ত আয় করতে গিয়ে ব্যয় বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিনের সঞ্চয় আপনাদের ভাঙতে হতে পারে। কোনো রকমের হঠকারী সিদ্ধান্তের জন্য আর্থিক ক্ষয়ক্ষতি এবং শারীরিক ক্ষয়ক্ষতি হবে। সপ্তাহের মধ্যভাগ থেকে চোট আঘাতের সম্ভাবনা, উদরজনিত সমস্যা, রক্তচাপজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে খরচ কিন্তু বৃদ্ধি পাবে। হঠাৎ করে কিন্তু আইনি জটিলতা চলে আসতে পারে। বাজার থেকে ঋণ নেওয়ার একটা ঝোঁক থাকতে পারে। কিছু অর্থ সংকট আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। নতুন করে কিন্তু ঋণের বোঝা কিন্তু এ সপ্তাহে আপনাদের বাড়তে পারে। তাই যে কোনো ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সাবধানী সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। কোনো রকমের কারোর কথার ওপর ভিত্তি করে কোনো রকমের মূল্যবান কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল আপনাদের শুভ। অপ্রত্যাশিত কিছু লাভ আপনাদের হতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ প্রাপ্তি কিংবা কিছু বস্তু প্রাপ্তি আপনাদের হতে পারে। মান যশ এবং বিভিন্ন রকমের সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি আপনাদের হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। সে দায়িত্ব, সেই কাজ সঠিকভাবে সম্পাদন করার ফলে অনেক ধরনের সাধুবাদ কিন্তু আপনারা পেতে পারেন মানুষের কাছ থেকে। যে কোনো ধরনের সামাজিক প্রতিপত্তি এবং বিভিন্ন ধরনের সুখ লাভ এবং অনেক স্মৃতি আপনাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু সফল হতে পারে। অনেক পুরনো দিনের না হওয়া কাজ, সেগুলো কিন্তু সংগঠিত হতে পারে। কিছু ব্যাংকিং সমস্যা হঠাৎ করে আসবে, কিন্তু সেটা খুব সাময়িক। যাদের মনোমালিন্যতা কিংবা প্রাসঙ্গিক কিছু সম্পর্কে কিছু অবনতি জায়গা তৈরি হয়েছিল, এ সপ্তাহে কিন্তু একটি ভালো সময়। তবে সন্তানের লেখাপড়া, তাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু উদ্বিগ্ন পরিস্থিতি, তাদের সন্তানের বাইরে যাওয়ার ক্ষেত্রে কিংবা কোনো
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সপ্তাহে স্থগিত রাখাই কিন্তু ভালো হবে। যারা সিংহ রাশি জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল আপনাদেরও কিন্তু একটু তলানির দিকে থাকতে পারে। দীর্ঘদিনের সমস্যা সেগুলো কিন্তু আরও ব্যাপ্ত হতে পারে, অনেক বেড়ে যেতে পারে। অযথা কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। কোনো ধরনের ফৌজদারি কিংবা আকস্মিক সামাজিক অবক্ষয় কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের লুকিয়ে আছে। কোনো ঘাত প্রতিঘাত, কোনো ধরনের দুঃখজনক ঘটনার কিন্তু আপনাদের জীবনে কিন্তু নেমে আসতে পারে। খুব সাবধানে মানুষের সাথে বাক সংযমী হওয়ার প্রয়োজন আছে। আপনাদেরকে মানুষ ভুল বুঝতে পারে, ভেবেচিন্তে কারোর সাথে কথা বলবেন। কোনো আত্মীয় বিয়োগ হতে পারে, আত্মীয়র স্বাস্থ্যহানি সম্পর্কে কিন্তু একটু সচেতন হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। দূরপথে যাত্রা করতে পারেন, তবে বাড়ি থেকে যাত্রা করার জন্য যে উপযুক্ত আপনাদের পরিবেশ সেটা যদি না থাকে, গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ না থাকে, তাহলে দূরপথে যাবেন না। জলপথে ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো বায়ুপীড়া, পিত্তপীড়া এ সপ্তাহে কিন্তু আপনাদের ক্লেশ ভোগ কিন্তু থাকছে। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল এ সপ্তাহে কিন্তু আপনাদের দুর্দান্ত অবস্থায় থাকবে। যে কোনো ধরনের ফাটকা প্রাপ্তি, লটারি প্রাপ্তি কিংবা বিভিন্ন রকমের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করে অনেক ধরনের প্রাপ্তি কিন্তু আপনাদের এই সপ্তাহে থাকবে। নানাবিধ উৎস থেকে অর্থ আসার কিন্তু একটা উপক্রম তৈরি হতে পারে। যেই জিনিসগুলো আপনাদের অলরেডি বাতিল হয়ে গিয়েছিল, মনের মধ্যে থেকে মুছে গিয়েছিল, সেই জিনিসগুলো আর্থিক অবশ্যই এবং কিছু মানসিক সুখের কিছু স্মৃতি ফিরে আসতে পারে। ভালো ব্যক্তির বদান্যতায় দীর্ঘদিনের চলা কিছু সমস্যা আপনাদের এ সপ্তাহে মিটতে পারে। কিছু বিত্ত এবং বাড়িতে কিছু ফার্নিচার কিংবা অন্যান্য বস্তু কিনবার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে উল্লেখযোগ্য সময়। বাড়িঘর তৈরি করা কিংবা গাড়ি কিংবা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল গেজেট কিনবার জন্য এ সপ্তাহে কিন্তু ভালো সময় থাকছে আপনাদের। সম্পর্ক এবং বিবাহিত জীবন, যাদের বিবাহিত জীবন সংগঠিত হয়নি, ভালো খবরাখবর পাচ্ছেন। মোটের উপর কন্যা রাশির এ সপ্তাহে সার্বিক একটি ভালো ফলাফল কিন্তু থাকছে। যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে কিন্তু আপনাদের শারীরিক ক্লেশ অত্যন্ত বৃদ্ধি পাবে। কোনো ধরনের রক্তপাতজনিত সমস্যা, কোনো ধরনের অস্ত্রোপচার কিংবা সার্জিক্যাল কিছু সমস্যা কিন্তু হঠাৎ করে জীবনে আসতে পারে। কিছু বিত্ত নাশ হতে পারে, মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে কিংবা নষ্ট হতে পারে। নিজের জিনিস কাউকে দেবেন না, কাউকে কোনো কথা দেবেন না, কাউকে কোনো প্রতিজ্ঞা অর্থে কোনো রকম কথা দেওয়া চলবে না। কারণ কোনো কিছু মানসিক একটা চাপ আপনাদের কিন্তু তৈরি হতে পারে। তার ক্ষেত্রে হতাশগ্রস্ততা বৃদ্ধি পাবে। বিভিন্ন রকমের নাশ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে। যারা আপনাদের থেকে বয়সে ছোট, তাদের সাথে একটা মনোমালিন্যতার যোগ এবং বিভিন্ন ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে এবং শত্রু দ্বারা কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। শত্রু চিহ্নিত করে তাদের থেকে দূরত্ব বজায় রাখা কিন্তু এ সপ্তাহে আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ। কিছু দীর্ঘকালীন বিনিয়োগ আপনারা এ সপ্তাহে করতে পারেন। কিছু মূল্যবান কিছু পরিকল্পনা এ সপ্তাহে আপনাদের এক্সিকিউট হতে পারে, সফল হতে পারে। ভালো ব্যক্তির বদান্যতায় তাদের সাহায্যে দীর্ঘদিনের চলা কিছু সমস্যা, আইনি জটিলতা কিংবা ব্যাংকিং সমস্যা কিংবা লোন ধার দেনা, এই ধরনের সমস্যা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের মিটতে পারে। অনেক ধরনের প্রাপ্তি আপনাদের এ সপ্তাহে হতে পারে। দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন এ সপ্তাহে কিন্তু আপনাদের মিটতে পারে। দাম্পত্য সমস্যা যেগুলো বাজে অবস্থায় ছিল, অবনতিকর অবস্থায় ছিল, সেগুলো ভালো অবস্থায় থাকবে। বিভিন্ন ধরনের ফিরে পাওয়ার একটা কিন্তু প্রেক্ষাপট এই সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। অনেক কিছু লাভ হতে পারে আপনাদের এই সময়, এই সপ্তাহে। অনেক কর্মনাশ যুগে যারা ভুগছিলেন, কর্মপ্রাপ্তি হতে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটি ভালো সময় এই সপ্তাহে থাকছে। নতুন করে ব্যবসা শুরু করবার জন্য কিন্তু প্রশস্ত সময় কিন্তু এ সপ্তাহে। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের উপর শুভ নয়। অত্যন্ত খরচ বৃদ্ধি হতে পারে। আয়ের থেকে ব্যয় ব্যস্তানুপাতিক হিসেবে বৃদ্ধি পেতে পারে। কিছু সেভিংস অর্থাৎ সঞ্চয় ভাঙতে হতে পারে। কিছু লোভের বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। কোনো রকমের আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হতে পারে। কোনো জিনিস খোয়া যেতে পারে, নষ্ট হতে পারে। কোনো প্রতারণার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। বাড়িতে যদি গুরুজন থাকে, তাদের সাথে একটা মনোমালিন্যতার যোগ সৃষ্টি হতে পারে। তাদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হওয়ার কিন্তু প্রয়োজন আছে। দূরপথে যাত্রা করার কোনো পরিকল্পনা সপ্তাহে করবেন না।
কোনো রকমের মূল্যবান জিনিস ক্রয় বিক্রয় এই ধরনের মূল্যবান সিদ্ধান্ত থেকে এ সপ্তাহে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে। সপ্তাহের প্রায় মধ্যভাগ থেকে শারীরিক কিছু বিড়ম্বনা বৃদ্ধি পাবে, স্নায়বিক কিছু সমস্যা, বাতজ কিছু বেদনা আপনাদের বেগ পেতে হতে পারে। মকর রাশি যে সকল জাতক জাতিকা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল আপনাদেরও মোটামুটি থাকবে। খুব একটা আয় উন্নতি না হলেও খুব একটা ব্যয়ও হয়তো হবে না, একটা স্থিতি থাকবে। যারা ব্যবসা করছেন, যারা বেসিক্যালি আকরিক কিংবা কোনো ধাতব ব্যবসা করছেন, আকস্মিক ধনলাভ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু আপনারা পরিকল্পনা করতে পারেন, নতুন কোনো ব্যবসার শাখা প্রশাখা আপনারা খুলবার ক্ষেত্রে একটা মূল্যবান কিছু পরিকল্পনা সপ্তাহে আপনারা নিতে পারেন। যারা চাকরি করছেন, পদোন্নতি না হলেও কর্মের ক্ষেত্রে কিছু একটা সমস্যা আসতে পারে, কর্মের স্থানান্তরণ ঘটতে পারে, কর্মক্ষেত্রে বাইরে যাওয়ার একটি সুযোগ তৈরি হতে পারে, বাড়ি থেকে দূরে কোথাও কর্মের যোগ তৈরি হতে পারে। যারা শিক্ষার্থীরা আছেন তাদের ক্ষেত্রে নতুন কর্মের কিছু দিশা খুলতে পারে। যারা এখনও কর্মজগতে পদার্পণ করেননি তাদের জন্য এক্ষেত্রে এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। আর্থিক কোনো লেনদেন কারোর সাথে বিশেষ করবেন না। দূরপথে তীর্থক্ষেত্রে যাত্রা করার পরিকল্পনা করবার জন্য প্রশস্ত সময়। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকা আছেন আর্থিক ফলাফল দুর্দান্ত একটা সফলতা কিন্তু আপনারা পাবেন। অপ্রত্যাশিত অর্থ লাভ, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে কিছু স্বল্পকালীন বিনিয়োগ করে কিছু লাভ আপনারা পেতে পারেন। যেই জিনিস আপনারা এখনও অবধি পাননি, কাউকে হয়তো কিছু দিয়েছিলেন, অনেক জিনিস প্রাপ্তি কিংবা ফেরত পেতে পারেন। আটকে থাকা টাকা কিংবা যে কোনো ধরনের প্রজেক্ট, ব্যাংকিং কিছু সমস্যা সেই জট খুলতে পারে, আইনি সমস্যার জট খুলতে পারে, লোন অর্থনৈতিক কোনো সমস্যার জট কিন্তু আমাদের খুলতে পারে। বিভিন্ন ধরনের প্রাপ্তি কিন্তু এই সপ্তাহে আমাদের থাকবে। কোনো উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তির যোগ কিন্তু থাকবে। ভালো মানুষের সুনজরে আপনারা আসতে পারেন। হঠাৎ করে জীবনের অনেক বড় বড় কিছু সুবর্ণ সুযোগের একটা কিন্তু প্রেক্ষাপট তৈরি থাকছে। যারা বিশেষ করে কর্মজীবী মানুষ যারা রয়েছেন, শিক্ষার্থীরা তারা ভালো সফলতা পাবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষার ক্ষেত্রে কিংবা ভালো জায়গায় উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কিংবা শিক্ষাক্ষেত্রে বিদেশে পাড়ি দেওয়ার জন্য একটা সুপরিকল্পনা কিন্তু এ সপ্তাহে আপনারা করতেই পারেন। হঠাৎ করে মিত্র শত্রুতে পরিণত হতে পারে। আপনাদের সফলতায় আপনাদের পাশের লোকই ঈর্ষান্বিত হয়ে আপনাদের সাথে সম্পর্কের ছেদ ঘটাতে পারে। সেই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। মীন রাশি আর্থিক ফলাফল মধ্যম। যাদের সম্পর্ক কিংবা দাম্পত্য বিষয়ক এই ধরনের সমস্যা ফেস করছিলেন, অত্যন্ত ভালো সময় মীন রাশির জন্য এই সপ্তাহ। অনেক সম্পর্কের টানাপোড়েন যেগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো পুনরুদ্ধার হতে পারে, ভালো খবরাখবর পেতে পারেন। তবে যাদের বাড়িতে অসুস্থ ব্যক্তি আছেন, মাতৃস্থানীয় বিশেষ করে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। হঠাৎ করে কিন্তু চোট আঘাত, কিছু চিকিৎসাজনিত সমস্যায় আপনারা জর্জরিত হতে পারেন। কোনো রকমের লেনদেন কারোর সাথে করলে সেটা খুব স্বাভাবিকভাবে একটু সচেতনতার প্রয়োজন আছে। দীর্ঘকালীন কোনো বিনিয়োগ কিংবা দীর্ঘকালীন কোনো পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে যাওয়া চলবে না। খুব শর্ট টার্ম মেথডে অল্পকালীন সিদ্ধান্ত সেগুলোকে এক্সিকিউট করতে হবে। কোনো রকমের বিশাল কিছু এ সপ্তাহে চিন্তা আপনারা করবেন না। আর্থিক ফলাফল তলানির দিকে থাকলেও আপনাদের সাবধানী পদক্ষেপ আপনাদের জীবনের অনেক মোড় আপনাদের ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে যারা সম্পর্ক এবং দাম্পত্য সমস্যা ফেস করছিলেন, একে অপরের প্রতি যে একটা বোঝাপড়ার অভাব তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু আপনাদের মিটতে পারে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 30শে ডিসেম্বর বকুল অমাবস্যায় তারাপীঠ উপস্থিত থাকব। গ্রহদোষ খণ্ডন, বিভিন্ন সমস্যার জন্য আপনারা অনলাইন কনসালটেন্সি এবং নিচের যাওয়া নম্বরে যোগাযোগ করে চেম্বারগুলোতে সাক্ষাৎ করবার জন্য নাম নথিভুক্ত করাতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ এবং মঙ্গল জীবন কামনা করি। নমস্কার।